অনেক বাবা-মা জিজ্ঞাসা করে আমার কাছে, আমি আমার সন্তানকে কোন লাইনে নিয়ে আমি পড়াতে পারি? কোন সাবজেক্টের উপর আমি পড়াতে পারি? দেখুন, আমার বাবা-মা এত আহামরি শিক্ষিত ছিল না, অনেক বড় লেভেলের ডিগ্রিধারীও ছিল না। আমার বাবা-মার জীবনে আমি যখন বুঝতে পেরেছি যে আমার বাবা-মা জীবনে ডিসিশন নিতে অনেক কিছুতে আমার ক্ষেত্রে ভুল করেছে, যেই ভুলগুলো আমি আমার সন্তানের ক্ষেত্রে করতে চাই না। তো সেখান থেকে আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য বানাচ্ছি। বাংলাদেশ প্রেক্ষাপটে এখন বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় আপনি যদি একটু সচেতন না হন, আপনার ভুলে আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। কীরকম? এখন দেখুন, আপনার ছেলেকে আপনি এসএসসি পাস করালেন, আপনার মেয়েকে আপনি এসএসসি পাস করালেন। আপনি তাকে মাথার ভিতর দিয়েই দিচ্ছেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবেন। ওকে, মেনে নিলাম। সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কেন, শুধু এরাই সাকসেস। কিন্তু বর্তমান বাংলাদেশ মার্কেটে ইঞ্জিনিয়ারদের অবস্থা খুবই নাজেহাল। আমি নিজে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার, সেখান থেকে আমি বলতেছি। বুয়েটের ইঞ্জিনিয়ারও আমার সাথে চাকরি করছে ঢাকা ইপিজেডে, মাত্র 12 থেকে 15,000 টাকা বেতনে। বিশ্বাস করেন আর না করেন, এটাই বাস্তব সত্য কথা। এখন তো বুয়েটের ইঞ্জিনিয়ারও আপনার ফার্স্টে 10,000 টাকা বেতনে চাকরি অ্যারেঞ্জ করা কষ্ট হয়ে যায়। অনেক জায়গায় তারা 10-15,000 টাকা বেতনে চাকরি করে। বুয়েট মানে বুঝেন তো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, যেখানে চান্স পাওয়াও মানুষের স্বপ্নের ব্যাপার। কতটা মেধাবী হলে বুয়েটে চান্স পাইতে পারে একটা ছেলে। সো একটা জিনিস আপনি চিন্তা করেন যে বাংলাদেশে তাহলে শিক্ষা ব্যবস্থা আপনি কীভাবে আপনার সন্তানকে মানুষ করবেন? আমি মনে করি আপনার সন্তানকে এসএসসির থেকে না, এসএসসি পড়ে না, ক্লাস 9 থেকে টেকনিক্যাল লাইনে নিয়ে পড়াশোনা করানো উচিত। যে কোনো হতে পারে, সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, যে কোনো টেকনিক্যাল সাবজেক্টে পড়াশোনা করানো উচিত। এরপরে আমার বাবা মা যেই ভুলটা করেছিল, আমাকে পলিটেকনিক্যালে দিয়ে দিয়েছিল। আমি মনে করি না, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে কিন্তু আমি গ্র্যাজুয়েশন করেছি। আমি মনে করি না যে একজন ডিপ্লোমা পড়ার কোনো একটা দরকার আছে। ডিপ্লোমা পড়া যদি, হ্যাঁ, ডিপ্লোমা পড়া তাদের জন্য দরকার আছে যারা ডিপ্লোমার পরে আর কোনো ডিগ্রি নেবে না। আর কোনো ডিগ্রি নেবে না। যদি ডিপ্লোমার পরে আপনার গ্র্যাজুয়েশনই করতে হয় বাংলাদেশে, তাহলে পরে আপনি ডিপ্লোমা কেন করলেন? আমার প্রশ্নটা এখনও পর্যন্ত আমি উত্তর পাইনি। তাহলে পরে আমি যদি উত্তর না পাই, সেখান থেকে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে আমি বলতে চাচ্ছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে 2 বছর জীবন থেকে ওয়েস্ট। 2 বছর সময় জীবন থেকে আপনার ওয়েস্ট হয়ে যায়। কারণ কি, 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আপনি বুঝতে পারবেন যে গ্র্যাজুয়েশন না করলে আপনার কোনো মূল্য নাই, নামের আগে ইঞ্জিনিয়ারটা বসতে পারতেছে না, এবং আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে ইস্টাবলিশড করতে পারছেন না। তখন আপনাকে আবার গ্র্যাজুয়েশন করতে হবে। গ্র্যাজুয়েশন করার পরে আপনার আবার মনে হবে যে মাস্টার্সটা করা খুবই দরকার, এমএসসিটা করা খুবই দরকার। এমএসসি করতে গেলে আপনার আবার কত বছর? আবার 1.5-2 বছর। তাহলে পরে আপনি পড়াশোনা করলেন কত বছর? সেই জন্য আমি আপনাদেরকে বলব, যাদের সন্তান এখন অন দ্য প্রসেসিংয়ে আছে পড়াশোনা করার জন্য, আমি বলব যে আপনার উচিত এসএসসির পর থেকে আপনাকে একটা লাইনে আপনাকে সন্তানকে দিয়ে এবং আপনার সন্তানটাকে এমনভাবে দিবেন যে এসএসসির পরে যে লাইনে সে এসএসসি পাস করেছে, ঠিক সেই লাইনেই আপনাকে সেই সাবজেক্টের উপরেই আপনি ব্যাচেলর করান। ঠিক আছে? এমন না যে আপনি কম্পিউটারে পড়ালেন, আপনি এসএসসি সিএসসিতে আপনি পড়ালেন, আপনি হচ্ছে সিএসসিতে একটা সাবজেক্ট নিয়ে টেকনিক্যাল লাইনে পড়ালেন, তারপরে আপনি আবার এর পরবর্তীতে যে আপনি আবার দিয়ে দিলেন ইলেকট্রিক্যালে, এরপর আবার এমএসসিতে যেয়ে আবার দিয়ে দিলেন মেকানিক্যালে। বিষয়টা এরকম করা যাবে না। একটাতে পড়াবেন, ওই একটাকেই বেসমেন্ট করবেন। দেশের বাইরের বিষয়টা আমি যেটা দেখেছি, তারা যেইটা নিয়ে পড়ে ছোট্টবেলা থেকে শুধু সেটা নিয়েই পড়ে। সব থেকে ভালো হয় ছোটোবেলা থেকে আপনার সন্তান কোনটার প্রতি ইন্টারেস্টেড। কম্পিউটারের প্রতি ইন্টারেস্টেড, দিয়ে দেন কম্পিউটারে। মোবাইলের প্রতি ইন্টারেস্টেড, দিয়ে দেন অটোমোবাইলে। মেকানিক্যালের মেশিনের প্রতি ইন্টারেস্টেড, দিয়ে দেন মেকানিক্যালে। ঠিক আছে? ইলেকট্রিক্যালের প্রতি ইন্টারেস্টেড, দিয়ে দেন ইলেকট্রিক্যালে। সেই ছেলেটা যখন মানুষ হবে, একটা জায়গায় ভালো একটা জায়গায়ও যাবে। যদি সে বাংলাদেশে ভালো কিছু করতে না পারে, তাহলে সে দেশের বাইরে চলে আসবে। এখন এরপরে বিষয় থেকে যায় যে আপনার মেডিকেল। এখন মেডিকেলে তো সবাই চান্স পাবে না। মেডিকেল বাইরেও কিন্তু অনেক ট্রেড কোর্স সাবজেক্ট আছে। মেডিকেলের বাইরেও অনেক দেখা যাচ্ছে যে প্যারামেডিক্যাল আছে, হোয়াটএভার অনেক কিছু আছে। সেখানেও সবাই যদি এমবিবিএস ডাক্তার হতে চায়, সবাই যদি বুয়েটেই পড়তে চায়, তাহলে পরে আর যে পেশাগুলো আছে তারা আর সেই সব জায়গায় কারা যাবে, তাই না? সেই জন্য এই প্ল্যানগুলো বাবা মার করা উচিত। বাবা মা যদি এগুলো প্ল্যানগুলো সুন্দরভাবে করে, তাহলে একটা সন্তান খুব সুন্দরভাবে মানুষ হতে পারে। আর সে সুন্দরভাবে মানুষ করার দায়িত্ব শুধু হচ্ছে সন্তানের না, প্রথম হচ্ছে বাবা মার, প্যারেন্টসরা এটা হচ্ছে টেক কেয়ার করবে। যেমন আমি মনে করি যে আমার বাবা মা যদি আমাকে ডিপ্লোমাতে না দিয়ে, আমি যেহেতু টেকনিক্যাল থেকেই এসএসসি পাস করেছিলাম, টেকনিক্যাল থেকেই আমি ইন্টার করে বিএসসি করে ফেলতাম, আমি আজকে ইউরোপিয়ান পাসপোর্ট, আমার হাতে ইউরোপিয়ান পাসপোর্টটা থাকতো, আরও আগেই আমি চলে আসতে পারতাম, আরও আগেই আমার মনে করেন যেটা আমি গন্তব্যে পৌঁছায়া যেতাম, যেটা আমি এখন পর্যন্ত যেতে পারিনি। সো আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, সন্তান 30 বছর হওয়ার আগেই যাতে সে সেটেল হতে পারে, সেইটা করার জন্য বাবা মার দায়িত্ব সুন্দর একটি ডিসিশন নেওয়া। আপনি শিক্ষিত কি অশিক্ষিত সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, এইসব জিনিসগুলো দেখেও যাতে আপনার সন্তানের জন্য ভালো একটি ডিসিশন নিতে পারেন। বুঝাতে পারলাম? যদি বুঝে থাকেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।